হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আর আমি আজকের ব্লগটা নিয়ে এসেছি হচ্ছে 16ই ডিসেম্বরে। তো আমাদের 16ই ডিসেম্বর অনেক কিছুই প্ল্যান ছিল, সব কেটে তারপর হচ্ছে আমাদের এই সব প্ল্যানটা থাকে। যেমন অনেক কিছু বলতে যাক, সেটা না বলে আমাদের যেটা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আমরা আর কি শীতের মধ্যে কোথাও বারবিকিউ করব এই চিন্তা করতে করতে আমাদের সময় চলে যায়। তো আমাদের হুট করে রাতে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়। তো আমরা বাসা থেকে যেহেতু আমার ভাইয়ের মেয়েদের দিতে আর কি দিবে না ভাইয়া, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা করেছি কি, আমার মামার বাসায় চলে গিয়েছি। মামার বাসায় চলে গিয়ে আমরা হচ্ছে বারবিকিউ পার্টি করেছি। এই তো আমার বড় ভাতিজি হচ্ছে মুরগিগুলো সব মশলাতে মিক্স করে রেখে দিচ্ছে। আর যেহেতু বারবিকিউ মেশিন নেই, তো সেই ক্ষেত্রে আমরা ঘরেই বারবিকিউ করে নিব। তো এই তোমার হাজবেন্ডও ইতিমধ্যে চলে এসেছে আমার মামির বাসায়। তো মামির বাসায় আমরা অনেক বেশি আনন্দ করেছি। আর আমরা হচ্ছে সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর হচ্ছে মাংসগুলো আমি চুলায় ভেজে তারপর হচ্ছে একটা ভাপ দিয়ে নিব কয়লার। তো ওই বারবিকিউ যে ফ্লেভারটা থাকে আমি সেটা এখানেও দিব। তো আমি ভাজার মাঝখান দিয়ে এসে তাদের কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো সবাই মিলে আমরা অনেক আড্ডা দিচ্ছিলাম, অনেক মজা করেছিলাম। আমাদের এই প্ল্যান ডিসাইড করতে করতে 12টা অলমোস্ট বেজে যায়। আমাদের খেতে খেতে ভোর 4টা বেজে যায়। পরোটা আমরা আগে এনে ফেলেছিলাম। তো আমরা রান্নাঘরে ভাজতেছিলাম আর কি মুরগির পিসগুলো যে। তো আমার মামা এসে আর কি তাদের নাতিনদের সাথে একটু মজা করতেছে। আমার মেয়ে একটা হিন্দি গান ছাড়ছে, কি জানি গানটা আসলে আমার মনে আসছে না। তো আমার মামা কিন্তু অনেক বেশি রসিক, জানি না মামা ভিডিওটা দেখলে কি রিয়াক্ট করবে। যাই হোক, নাতিনদের সাথে এই একটা সুন্দর মুহূর্ত, মামা আমার নানা নাতিন এই তো। তো এর মধ্যে আমরা একটু লাইটের ছেড়ে আমরা ঘরে অনেক এনজয় করি। যা হয়েছে আলহামদুলিল্লাহ সব কিছুই আমাদের অনেক বেশি এনজয় হয়েছে। তো এই তো আমি আর কি মুরগিগুলো ভালো করে ভেজে বারবিকিউ করে আমি কয়লাটা ভাপ দিয়ে নিচ্ছিলাম যাতে আর ফ্লেভারটা ভালো আসে, বারবিকিউর মতো আসে। তো আমরা এই যখন খাওয়া দাওয়া করতেছিলাম তখন অলমোস্ট 3:30 কি 4:45 বাজে। তো খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ আবার আমরা গল্প করি, তারপর আমরা চলে যাই রোহিতপুরের উদ্দেশ্য। এটা টোটালি আনএক্সপেক্টেড ঘোরা ছিল। আমরা আড্ডার মাঝেই একটা প্ল্যান করে ফেলি যে আমরা ঘুরতে যাব। তো ভোর তখন 5:30 নাকি 5:45 বাজে আমরা বের হয়ে যাই। বের হয়ে আমাদের ঘাটে চলে যাই একটা রিক্সা নিয়ে। বাসার থেকে একটু হেঁটে আমরা রিক্সা নিয়ে বেরিবাদ থেকে একটা রিক্সা নিয়ে আমরা সেখান থেকে পার হয়ে আবার একটা অটো নিয়ে দেন হচ্ছে আমরা রোহিতপুরের উদ্দেশ্যে চলে যাই। আর এখানে ভাড়া কিন্তু খুবই কম ছিল। যেতে যেতে এত সুন্দর সকাল যে কি বলবো, আমি এই সকালটার কথা কখনোই ভুলবো না। আমার চোখ জোড়ানো দৃশ্য ছিল। শীতের মধ্যে আমাদের কোথাও কখনো দেশ নেই, কিন্তু দেশের মতো ফিল হয় কেরানীগঞ্জে গেলে। তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি নিউ সানরাইজ ক্যাফে, এটা অনেকেই চিনে। এটা হচ্ছে খিচুড়ির জন্য বেস্ট। তাদের খিচুড়ি যে এত বেশি মজা, আর তাদের পিছনে যে মাঠটা ছিল সেটার ভিউ তো জাস্ট অসাধারণ। তখন অলরেডি 7টা বাজে, তো এত কুয়াশা ছিল যে কি বলবো। আমরা তাদের পিছনে মাঠটা থেকে ছবি তুলে এসে কিছুক্ষণে ক্যাফেটাতে ঘুরে টুরে পিকটিক ভিডিও টিডিও নিই আর অর্ডার দিয়েছি আরও 1.5 ঘন্টা আগে। তারপর অনেক ভিড় ছিল সেদিন। আর রোহিতপুরে ফেমাস এই খিচুড়ি, ডিম ভাজা, আরও অনেক কিছুই ছিল। যেহেতু আমরা রাতে মাংস পরোটা খেয়েছিলাম, তো আমরা ডিম ভাজা দিয়ে সকাল সকাল খিচুড়িটা খেয়ে নিচ্ছি। আমাদের অর্ডার দিয়েছি আমরা 7টায়, পেয়েছি আমরা 9টার দিকে মনে হয়। তো আমাদের 9টা না 8:30 দিক দিয়ে আমরা সবাই খিচুড়ি খেয়ে দিয়ে তারপর আমরা বের হয়ে যাব বাসার উদ্দেশ্য। তো এই খিচুড়িটা যারা টেস্ট করো নাই তারা অবশ্যই রামের কান্দা রোহিতপুর এই নিউ সানরাইজ ক্যাফেতে যাবা অবশ্যই। কিন্তু আর প্লেট 75 টাকা করেছিল। তো এই তো আমরা মামে একটু সকালে রোদ খাচ্ছিলাম, যেহেতু 9:30 বাজে। তখনও দেখি কিছু কিছু জায়গায় ভালোই বেশ কুয়াশা ছিল। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট অন্য কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।